সকলকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম নবদ্বীপ ধাম। পাপাহত জীবের উদ্ধারণকারী শ্রী গৌর হরি আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে নবদ্বীপে এসেছিলেন। তারই পাদপদ্মকে স্মরণ করে আমার এই ক্ষুদ্র একটি কবিতা। যদি কোনো মানবদরদী বা সহৃদয়বান ব্যক্তির ভালো লাগে তবে আমার পরিশ্রম সার্থক হবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, ভিউ দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভুল হলে সমালোচনা করবেন, উপদেশ দিবেন। নয়টি দ্বীপের সমন্বয়ে নবদ্বীপ। নবদ্বীপ রাজের ধর্মীয় অর্থ আছে। খুঁজেছে কি কোনো জ্ঞানী গুণী মহাজন, মাতা গঙ্গা দেবীর বিধৌত বালুচরে। গড়ে উঠেছিল পবিত্র জনবসতি। সে বসতির জনমানব বৃক্ষলতা, গাছপালা, পশু পাখি হয়েছিল ধন্য। জগন্নাথ মিশ্র শশীদেবীর গর্ভে এলো কলির জীবের উদ্ধারণকারী। নাম রাখা হয়েছিল শ্রী গৌরাঙ্গ হরি। লীলা সঙ্গী দাপরের শ্রী বলরাম, নূতন নাম হয়ে আসে শ্রী অদ্বৈত। আরও আসে গদাধর শ্রীবাস আচার্য। নিতাই ছাড়া হবে না লীলা সমাপন। গৌর লীলায় নিতাই হলো মধ্যমণি। নামাচার্য হরিদাস কেন রবে বাকি। কলিহত মানুষের দ্বারে দ্বারে গিয়ে সুধা মাখা হরিনাম করে বিতরণ। প্রতি যুগেই কংস রাবণেরা আসে। নবদ্বীপেও বাধা হয় গৌড়ীয় ব্রাহ্মণ। হরিনামের জোয়ারে ভাসে নবদ্বীপ। হরিনাম সহ্য হয় নাই পাপীদের। জগাই আর মাধাই ছিল মহাপাপী। কোনো পাপ তাপ ছিল না করতে বাকি। তাদের উদ্ধারিতে ঘটল অঘটন। মেরেছিল কলসির কানার আঘাত। নিতাইয়ের কপালে রক্তধারা ঝরে। শ্রী গৌর হরি চক্রকে করে আহ্বান। নিতাই কহে তুমি দিয়েছ প্রতিশ্রুতি। কলির পাপাহত জীবকে উদ্ধারিতে। প্রভু তুমি করিবে না শ্রীচক্র ধারণ। প্রেমের মাঝে করিবে জীব উদ্ধার।
পটন, জগাই ও মাধাইকে করিল উদ্ধার। মায়াপুরে শত শত বছরের সাক্ষী, মাসি বাড়ির নিম গাছ আছে দাঁড়িয়ে। লীলাচলে গৌর হরি যায় পুরী ধামে, পুরী হত জীব করে উদ্ধার। কলিযুগের লীলা শেষে শ্রী গৌর হরি শ্রী জগন্নাথ দেবের সাথে হল লীন। মহাপ্রভুর গম্ভীরা অনাদির সাক্ষী, ঠাকুরের সিদ্ধ বকুল আছে দাঁড়িয়ে। শ্রী গৌর হরির অশেষ কৃপায় ধন্য, নবদ্বীপের 9টি দ্বীপের মাঝেই গড়ে উঠেছে হাজার হাজার মন্দির। গৌড়ীয়, ইস্কন, শ্রী জগৎবন্ধু ধাম সকলেই করছে গৌর বাণী প্রচারণ। সব মতে লক্ষ্য হল শ্রীকৃষ্ণ নাম, নব বৃন্দাবন হতে আর নাই বাকি। জয় নবদ্বীপ ভারত প্রদীপ হয়ে, কৃষ্ণ নাম মহামন্ত্রে ভাসাবে জগৎ। হরে কৃষ্ণ।